গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:30 বাজতে যায়। আর ক্যামেরা অন করলাম এখন থেকে। হাঁপিয়ে গেছি কারণ ওই লোহা ভাঙা কড়া ভাঙা হয় না, তাকে সে সামনে দিয়ে যাচ্ছিল, সেই লোক সামনে দিয়ে যাচ্ছিল। এবার শ্বশুরমশাই ডেকেছে, এবার মনে হয় ছাদের থেকে কিছু হয়তো নামাতে হবে বা ঘরের থেকে অনেক বেশি মালপত্র মনে হয় নিজে নামাতে পারবো না, তার জন্য ওই লোকটাকে ওপরে রেখেছে। এবার সেই কারণে এই যে ইনি যেই চিৎকার পাৎকার করছে, ওরে ধরে নিয়ে ঘরে নিয়ে এসে ওই যে ওই পাশের দরজা, এই যে সামনের দরজা, ওই ঘরের সামনের দরজা সব দিয়ে তারপরে এই ভিডিও শুরু করতে গিয়ে আমার হাত ধরে গেল। তো গতকালকে আমি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, গতকালকে পুরোটাই একেবারে আলে ঢালে কাটিয়েছি, মানে ছুটি দিয়েছি নিজেকে। হ্যাঁ, হয়তো বড় ব্লগারদের মতন ভিউজ হয় না, বাট ভিডিও করতে কিন্তু একই রকম যতটুকু যা প্রয়োজন হয়, সে সময় বলো, পরিশ্রম বলো, যাই প্রয়োজন হয়, মানে সেই সমানই কিন্তু এফোর্ট লাগে। তো যাই হোক, আজকে আবার শুরু করলাম। 9:30 বাজে, উঠেছি হচ্ছে তোমার 8:40, কারণ ওই ঘুমাতে ঘুমাতে এখন বেজে যাচ্ছে 1টা, প্রত্যেক দিন 1টা বেজে যাচ্ছে। ও কাজের থেকে আসছে দেরি করে, 11:30 পৌনে 12টার সময় আসছে, খাওয়া দাওয়া করে একটুখানি বসে থেকে তারপরে এরকম বেজে যাচ্ছে পৌনে 12টা, পৌনে 1টা বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে। ওই যে দেখো জানালার দিকে তাকিয়ে এবার হ হ হ হ হ হ করছে। তো সেই কারণে স্বাভাবিক উঠতেও দেরি হয়ে যাচ্ছে, খুব গরম লাগছে। এই কিছুক্ষণ আগে মানে আমিও ঘুম থেকে উঠেছি, তারপরেই দেখলাম কারেন্ট চলে গেল। ওদিকে আমার এবার তাহলে কারেন্ট যদি না আসে, আমার তাহলে মশলাপাতির কাজ কিন্তু পড়ে থাকবে। গতকালকে আমার কোনো রান্নাবান্নাও ছিল না, শুধু কারি পাতা দিয়ে আলু ভাজা করেছিলাম। এর আগের দিন শাশুড়িমা ইয়ে করেছিল, কি যেন বলে তোমার, কারি পাতা দিয়ে আলু ভাজা দিয়েছিল প্রত্যেকে। তো সেটা খেয়ে আমার এত ভালো লেগেছিল, তা গতকালকে আমি শুধু সেইটুকুই রান্না করেছিলাম। আর সমস্ত ওই কভার পরানো, বালিশের কভার পরানো, পর্দা পরানো, মানে এই যে পর্দা লাগানো, ওই যে যা যা ছিল ভাজ টাজ করা সব গতকালকে করে নিয়েছি। যেহেতু ক্যামেরা অনই করিনি, ভিডিওই করিনি, তার জন্য সেগুলো শ্যুটও করতে পারিনি। তো যাই হোক, আজকে আবার ভিডিও করা শুরু করলাম। ভাত বসিয়ে এসেছি, বাসি কাজ বাজ সমস্ত কিছু সেরে, তোমার কি যেন বলে, আরে বলো না, ভাত বসিয়েছি। ডাল করতে যাব, দেখি ডাল বাড়ন্ত ঘরে, গেলাম উপর থেকে গিয়ে মুসুরির ডাল নিয়ে আসলাম। মুসুরির ডাল নিয়ে আসলাম, ডাল বসিয়ে নিয়ে তারপরে এই ক্যামেরাটা যেই অন করতে আসবো তখনই শুরু করেছে, তাই ঘরে বসেই ভিডিও শুরু করলাম, নতুবা রান্নাঘর থেকে হয়তো ভিডিওটা শুরু করতাম। যাই হোক, আজকে করব হচ্ছে ডাল করছি আর করব কই মাছ, তেল কই রান্না করব। টোটাল 8 পিস মাছ আছে, সব আজকেই করে ফেলবো। আগামীকাল একটুখানি হাবড়া যাওয়ার প্ল্যান আছে, তার জন্য। হ্যাঁ, আবারও বদমাইশি শুরু হয়ে গেছে। হাবড়া যাওয়ার প্ল্যান আছে, তার জন্য আজকে রান্না করে রাখবো, কালকে রান্নার ঝামেলাটা রাখবো না, নতুবা সকাল সকাল যেতে পারবো না। এর আগের দিন যেদিন হাবড়ায় গেলাম, যেতেও দেরি করেছি, এবার আসতে গিয়ে ট্রেন ছিল সেই 1 ঘন্টা পরে, তার জন্য বাই রোড হয়ে আসছিলাম। কিন্তু কালকে আর সেটা করার ইচ্ছে নেই, দেখা যাক কি হয়, ঠিক আছে। আর গত বুধবার না, তার আগের বুধবারে গেছিলাম। গত বুধবারে তো ঝাড়াঝাড়ি ছিল, গত বুধবার তার আগের বুধবার গেছিলাম। সেই বুধবারে বরের এক্সট্রা কাজ ছিল, তার জন্য মানে আমাকে সেরুকে খাইয়ে দাইয়ে তারপরে যেতে হয়েছে। এই বুধবারে আগামীকাল সেরকম বরের কোনো কাজ নেই, শুধুমাত্র বাজার করা ছাড়া। তাই আমি বলেছি আমি রান্না করে ভাতটা বসিয়ে, কথা বলতে দেয়, ভাত করে রেখে নিজে খেয়ে চলে যাবো, তুমি একটু সেরুরে খাইয়ে দে। বললে আচ্ছা ঠিক আছে, তাহলেই আমার তাড়াতাড়ি যাওয়া হবে। কি শুরু করছে! চলো যাই, এবার রান্নাঘরে যাই। কারেন্ট না আসলে তো আরেক ঝামেলা। ভিডিওটা গতকালকে ভিডিও করিনি, ভিডিওটা শুরু করব ভালোভাবে, সেই আর করতে পারলাম না। কর অসভ্যতামি কর, ঠিক বুঝতে পারছিস না? ক্যামেরাটা তোর দিকে ঘুরানো, কর এবার বদমাইশি। থামলি কেন? বদমাইশি না?
তিনটে 3:30 সময় তুই দেবেন কে আইবে না একবার বলি এই মাসের 24 তারিখ প্রতিদিন দিন দেবে। তো এই দেখো বন্ধুরা, এই যে হচ্ছে পুঁই শাকের ঘ্যাট গতকালকে উপর থেকে দিয়েছিল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মনে হয় করেছে, ঠিক আছে। আর এখানে ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, আর এখানটা হচ্ছে ডাল, ওই তো ডালের সিঁড়ি পড়ার সময় হয়ে গেছে। আর এইখানটায় হচ্ছে তোমার শেরু বাবার জন্য মাংস নামিয়ে রেখেছি, সেদ্ধ করব। আর এই হচ্ছে মাছ, মাছগুলো বেশ ভালো সাইজেই আছে, এক পিস করে পাতে পড়লেও চলে যায়। ডাল, তরকারি, মাছ হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আজকে চরম দুর্ভোগ, এইমাত্র কারেন্ট আসলো, যখন আমার সব কমপ্লিট তখন কারেন্ট আসলো। তো আজকে সব গ্রেটারে ঘষে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর এই যে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটুখানি হলুদ দিয়ে নিই, নতুবা পেঁয়াজ গ্রেট করা তো ছিটবে রসগুলো। বন্ধুরা দেখো, মাছের ফাইনাল লুক তোমাদেরকে আজকে আর কি দেখাবো। নিজেরই মাথাটা গরম হয়ে রয়েছে, কিচ্ছু বলার নেই। তেল কই আমি রান্না করি দেখলেই লোভ লেগে যায় এরকম, কিন্তু আজকে জানি না খেতে কেমন হয়েছে, দেখে আমার তো ভক্তি হচ্ছে না। এত রাগ উঠছে নিজের উপর, না নিজের উপর রাগ উঠছে না, কারেন্ট ছিল না, আমার কি দোষ, কারেন্টের উপর রাগ উঠছে। তো বন্ধুরা দেখো, ভাত নিয়ে বসলাম, অল্প কটা ভাত নিয়েছি আজকে, আর থালাটাও ছোট নিয়েছি, কারণ বাজে হচ্ছে দেখো 11:25 বাজে, প্রায় 12টা বাজতে যায়। এখন বেশি খেলে পরে আর দুপুরে আমার খাওয়া লাগবে না, তার জন্য অল্প করে নিলাম। আজকে কারেন্টটা ঝুলিয়ে দিল, কারেন্টের জন্য যে আমার কতখানি মাথা গরম হচ্ছে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। চলো, শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, কত মশাই খেয়ে দে কাজেও চলে গেছে, চলো খাই। তো বন্ধুরা 12:12 বাজে, আর এইমাত্র রান্নাঘর থেকে বের হলাম সব কিছু কমপ্লিট করে। মাথাটা সত্যি সত্যি এতটা কেচে রয়েছে না, মনে হচ্ছে সব ফাটিয়ে ফুটিয়ে ফেলি, এতটা মাথাটা গরম হয়ে আছে। আর সেটা সকাল থেকেই এই সব কিছু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো গ্রেট করতে গিয়ে আমার ডান হাতটা এতটা কষ্ট হচ্ছে, তার মধ্যে বাসন কোসন মাজা সব কিছু রয়েছে, প্রেশার কুকার মাজা, আমার এই হাতটার হাত নেই। আর এতটা মাথা গরম হয়েছে সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো রান্নাঘর সব পরিষ্কার করে এসেছি, চাল ঠাল ভিজিয়ে রেখে এসেছি। 12:10 নাগাদ আবারও গেল কারেন্ট। ধারণার বাইরে এত ভোগাচ্ছে, ধারণার বাইরে। কত মশাই ফোন করেছিল, সেই ফোনটা এসে ধরবো সেই রকম মন মানসিকতা পর্যন্ত আমার নেই। মনে হচ্ছে যেন
আমি যদি এখন এক জায়গায় না বসে ফোনটা ধরি তাহলে উল্টো পাল্টা মুখ থেকে হয়তো বেরিয়ে যাবে, তার জন্য ফোনও ধরিনি। এই এখন ফোন করব। মলিনা দিয়ে কাজবাজ করে চলে গেছে, উপরে এখনও কাজবাজ হয়নি। এখানেই আমাদের পাড়াতেই আরেকবারই করে, সেই বাড়ি করে এসে তারপরে উপরে কাজ করবে। তো বন্ধুরা, একটা পেয়ারা ছিল ফ্রিজে, সেটাকে বের করে খেলাম। কর্তামশাইকে ফোন করলাম, বুঝতে পারছে যে আমার মেজাজটা গরম হয়ে রয়েছে। তো এখন একটুখানি আমি নর্মাল আছি, গান শোনার সাথে সাথে আমি একটুখানি নর্মাল হয়ে গেছি। মানে ক্লাবে গান চালিয়েছে, ব্যাস এবার পুজো পুজো ফিলটা আরও বেশি আসতে শুরু করেছে, তো মেজাজটা একটুখানি ঠান্ডা হয়েছে আমার। আর এখন ভাবছি একটুখানি লাইভে আসবো, কারণ যেহেতু আজকে ব্লগ ভিডিও যাবে না, কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করা হয়নি, আর এখন করার মতন মন মানসিকতাও নেই, পরে করব। তাই একটুখানি লাইভে যাই, চশমাটা পরি, লাইভে যাই, নতুবা কমেন্ট দেখতে পাবো না, কিছু বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, একটা লাইভ করলাম আর ভাত বসিয়ে এসেছি। লাইভ করেছি অনেকক্ষণ আগে, ওই 1:10 নাগাদ মনে হয় লাইভ শেষ করেছি। তারপরে 1:30টার সময় ভাত বসিয়ে এসেছি। এখন যাচ্ছি ভাত গড় দিতে, ভাত গড় দিয়ে নিয়ে যাব ছাদে, দিয়ে জামা কাপড় যদি কিছু থাকে আনার মতন নিয়ে আসবো, তারপরে করব স্নান। ঠিক আছে, যাই। আসো না, কই রে বাবা, বাবা আসো, বা আছো, একটু হিচু কর বাবা, আছো 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 শোনা, আছো আছো, আমার কাছে আছো। হেঁটে হেঁটে অন্য কোথাও কোন দিকে যাচ্ছ বাবা? আচ্ছা, আমার কাছে। ও, আমার যেতে হবে? পুরো আসলে কি মান যায় না যাত যায়, কোনটা? হ্যাঁ বাবা, আছো না? বাবাটা, আমার বাবাটা। নক্ষিতা কই, আমার নক্ষিতা কই? চক্ষু জ্বলছে। ওই বাবা, ওই বাবা। তো বন্ধুরা, স্নান করে আসলাম। আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করেছিলাম, তো এই শ্যাম্পু করলাম। মাথায় চুল নেই, তারপরে সারা গায়ের মধ্যে আমার সেই চুল চুল চুল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ননিকে দেওয়া হয়ে গেছে দুপুরেরটা, সকালেরটা তো দিয়েই গেছে কর্তামশাই, দুপুরেরটা আমি দিয়ে দিলাম। চলো এবার খাওয়া দাওয়া করি। শেরু শোনো কই, রোদ পোহাচ্ছে গো, দাঁড়াও দেখাই। এই দেখো রোদ পোহাচ্ছে। এখন শীতকাল, জানো তোমরা কেউ জানো? এখন শীতকাল, তার জন্য আমার শেরু বাবা নদ পোহাচ্ছে, নদ লাগাচ্ছে গায়ে। এটা কি? হ্যাঁ, এটা তো পাগল। আসো না, তোমার শীত করছে বাবা? শোয়ার ধরন দেখো, কি কিউটি পাই আমার বাবাটা। বাবা, তোমার কি শীত করছে? তুমি যে নদের মধ্যে শুইছ হয়েছে, তোমাকে শীত করছে? বাবা বারে, তোমার শীত করছে? ঘুম ঘুম, তুমি যেখানে ঘুম পায় তুমি সেখানে ঘুমা পড়ো, সব পুরো বাড়িটাই তো তোমার। ও ঘুমো, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, খেতে বসবো, এখনো চেয়ারে বসিনি। তো সকালবেলা কর্তামশাইকেও এখানেই বসিয়েছিলাম খেতে, কারণ এত তাড়াহুড়ো করছিলাম। ছাতা চালায়, দেখো না, দাঁড়া। যাই হোক, দেখিয়ে নি। এটা হচ্ছে সেই মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘ্যাট, আর এই হচ্ছে মাছ। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, 5টা বাজতে 5 মিনিট বাকি। ভিডিও করে এই পাম্পটা চালালাম। পাম্প চালিয়ে এখানে বসে রয়েছি, কারণ আমার এমনিতেও ওই টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও চেকিং করতেও 10 মিনিট 15 মিনিট লাগে। তো ভিডিও আপলোড হয়ে গেছে, আজকে নেটটা খুব ভালো সঙ্গ দিয়েছে, সাঁই করে আপলোড হয়ে গেল, কিন্তু এখনও থাম্বনেল বানানো হয়নি। তো সেই একবারেই আর কি পাম্পটা চালিয়ে দিলাম। এমনিতেও তো ঘুম টুম হয় না। হ্যাঁ, চোখ একটু বন্ধ না করলে না, লাইট ফাইট বন্ধ করে চোখটা বন্ধ না করলে শান্তি পাই না। দেখছি ওই আধা ঘন্টা মতন যদি সময় পাই তাহলেই হবে। আর এর জন্যই পাশের ঘরে এসে বসে রয়েছি, সোফা যে ঘরে রেখেছি সেই ঘরটা এসে বসে রয়েছি। জল পড়লে পরে এই জানলাটা দিয়ে, ওই জানালাটা দিয়ে পাশেই আর কি জল পড়ে, ভরে গেলেই টের পাই, তার জন্য আমি এখানটায় বসে রয়েছি এই ঘরে। আর শেরু শোনা হয়েছে,
লাড্ডু খেলাম। লাড্ডু সেই বড় বড় লাড্ডু কবে এনেছিল, খাওয়াই হয় না, টাইমই পাই না। এই এখন একটুখানি খেলাম। বেসন তো আমার সহ্যও হয় না। গুড ইভিনিং বন্ধুরা, 6টা 5 বাজে। সন্ধে পুজো দিয়ে উঠলাম এইমাত্র। চা করব, দেরি আছে। ঘুমানো বলতে ওই আধা ঘন্টার জন্য চোখটা বন্ধ করেছিলাম, ফ্যানটাকে একটু হাই স্পিডে দিয়ে, মানে ফুল স্পিডে না, তার থেকে 1 ঘাট অর্থাৎ 4-এ দিয়ে তারপরে কাঁথা গায়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, চোখ বন্ধ করেছিলাম ওই আধা ঘন্টা। এর থেকে বেশি হলে পরে রাত্রেবেলা আবার ভুগবো, তো ঠিকই আছে। তো চলো ওই আধা ঘন্টা পরে চা করবোখানে। তো বন্ধুরা আসলে একটা পার্সেল, প্যাকেটটা থেকে বের করে নিয়েছি, ওই প্যাকেটটার থেকে বের করে নিয়েছি। এই যে এটা হচ্ছে লিপ বাম, আর ইসের থেকে কিনিনি, অফলাইন আর কিনিনি, অনলাইনেই অর্ডার করেছিলাম। এই যে কি, এটা কি কোম্পানি, আমি ওই দিক তাকিয়ে বলছি, কি বুদ্ধি। জুসি লিপস লিপ বামস, কি মিলা, মিলা MILA, মিলা স্ট্রবেরি লিপ বাম। আমার আগের যে কালারটা ছিল একই কালার ছিল, বাট এটা অন্য কোম্পানির ছিল, এটা ওশিয়ার ছিল। এই কালারটাও দেখো, ওশিয়ার ছিল। এটা 130 টাকা নিয়েছিল, এটা সেই দীঘা যাওয়ার আগে কিনেছিলাম, 130 টাকা নিয়েছিল এটা। আর এটা কত টাকা মনে নেই, অর্ডার করি সেই অনেক আগে, আসা অনেক পরে, তো দাম ভুলে যাই। একটু লাল লাল লাগছে না? আগেকার দিনে যে লিপস্টিকের যে গন্ধ ঠিক ছিল না, সেই গন্ধ, ঠিক ঠিক সেই গন্ধ। তো বেশ একবারই কিন্তু ডললাম, লাল হয়ে গেল কত সুন্দর লিপস্টিকের মতো। তো দেখো বন্ধুরা, মুড়ি, চা, বিস্কুট নিয়ে চলে আসলাম। চলো খেয়ে নিই। বিস্কুটগুলো, টোস্ট বিস্কুটগুলি কি মোটা মোটা, আর উপরে দেখো চিনির পুরো প্রলেপ লাগানো, চিনি গলিয়ে ক্যারামেল করে তার প্রলেপ লাগানো, পুরো গজার উপরে যেরকম থাকে। চলো। তো বন্ধুরা 9টা 40 বাজে, অনেক লম্ফঝম্প করলাম। এই লাল টিপ পরা ছিল, লাল টিপের সঙ্গে এটা ভালো লাগছিল না, তাই লাল টিপ গলায় আর কালো টিপ কপালে। তো এবার যাব ভাত বসাতে। উনি শোয়া ছিল, উনি উঠে পড়েছে বদমাইশি করার জন্য। যাই আমি ভাতটা বসাই, আর তারপরে এসে হচ্ছে তোমার কি যেন বলে, ড্রেস চেঞ্জ করবো না, আগে ড্রেস চেঞ্জ করে যাই, ড্রেস চেঞ্জ করে তারপরে যাই। ভাবছিলাম কয়েকটা ফেস ভিডিও বানাবো, মানে নাচের ভিডিও করেছি তো, কয়েকটা ফেস ভিডিও বানাবো। তা বললাম থাক, আজকে আর বানাবো না, অনেক রাত হয়ে গেছে, আর এরপরে এনার্জি দেবে না, আর এনার্জি না থাকলে পরে এক্সপ্রেশন আসতে চায় না। তো আজকে এই পর্যন্ত ইতি গোজো থাক। ভালো লাগছে বলো তো শাড়িটা? ভাবছিলাম এই শাড়িটা পরে একদিন ঘুরতে যাবো কর্তামশাইয়ের সাথে, দেখা যাক হয় কিনা, বৃষ্টির যা অবস্থা। বন্ধুরা কর্তামশাই চলে এসছে, টিপটা সরানো হয়নি। 11টা 15 বাজে। না 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 না, আমি আর সেই কাজ করি? তো রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট। আমি বড় ঘরের বাইরে এসে ভিডিওটা এন্ড করতে আসলাম, কারণ ওই ঘরে বসলেই পরে ও যায় খাটের মধ্যে গিয়ে বদমাইশি করে, আর আমার মাথাটা সবসময় ওই দিকেই কাজ করে। তো সেই কারণের জন্য আমি রান্নাঘরে এসেছি। দেখো এই দেখো, এই দেখো, এই দেখো খুঁজছে, এই রান্নাঘরে এসেও খুঁজছে কি করা যায়। তো যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়ে, প্রত্যেক দিনই করি, সবসময় দেখাই না, আজকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে গ্যাসটা তো পরিষ্কারই ছিল। এই যে চাল ভিজিয়ে রাখলাম, জানালা দিয়ে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি, ওই ঢাকনা খুলে, দরজা খুলে। চলো। হ্যাঁ, ডালটা কোথায় রাখছো? আচ্ছা। আর এই যে সমস্ত বাসন কোসন মেজে, ও টিফিন কারি, হাঁড়ি, খাওয়ার থালা, সেরুর থালা, সমস্ত কিছু মেজে নিয়ে, এবার এ তো কিছু পাচ্ছে না বদমাইশি করার জন্য। হ্যাঁ, গুড়গুড় গুড়গুড় করছে, দেখো কি নিয়ে বদমাইশিটা করবে তোমার। তো চলো এবার এই লাইটটা বন্ধ করে দিই। এই যে মুসুরির ডাল, সকালবেলায় যখন ডাল করতে গেছি তখন দেখি এই মাসে মুসুরির ডাল আনা হয়নি, সেই ফ্ল্যাটে থাকতে নিয়ে আসছিল 1 কেজি মোটা ডাল। তো আজকেও নিয়ে আসলো, উপর থেকে নিয়ে রান্না করেছিলাম, উপর থেকে গিয়ে ডাল নিয়ে এসেছিলাম সকালবেলায়, তারপরে গিয়ে ডাল রান্না করেছি। আর এই নিয়ে এসছে 1 কেজি,
এখন থাক এইভাবে, পরে কৌটায় ঢালবো। তো চলো বন্ধুরা, এই বাবা ক্লিন দ্য লেন্স, দাঁড়াও। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। কত দূর কি হয়েছে আমি জানি না, মানে কতক্ষণের ভিডিও করেছি আমি জানি না। আসছে, দৌড়ে দৌড়ে আসছে। তো এখানেই শেষ করছি। আর আগামীকাল ওই যে চলে আসছে, ওই যে এবার উঠবে, এবার বদমাইশিটা শুরু করবে। হ্যাঁ, তো আগামীকাল একটুখানি বেরোতে হবে, তার জন্য আজকে শুয়ে পড়বো। আমাকেও দেখো, ওরেও দেখো। এর জন্য আমি রুমালটা সব সময় ওপরে রাখি। বলো আমি পারি না, এটা পারতে পারি না। কালকে এক জায়গায় বেরোতে হবে, তার জন্য কাল সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক আছে? কেন আমি এখানে এসে ভিডিও করি না? এই যে দেখো, নেওয়া হয়েও গেছে তোয়ালিটা। তার জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, তাই চোখ দুটো টসটসে হয়ে রয়েছে, কোনো ঘুম নেই চোখে আজকে এখনও আমার। অবশ্য এই কয়দিন ধরে 11:30 পৌনে 12টার সময় ও আসে কাজের থেকে, আজকে তো তাও 11:15 বাজে, সেই কারণের জন্যই। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল কি গো? চতুর্থী না নাকি? না তৃতীয়া মনে হয়। হ্যাঁ, গতকালকে প্রথমা ছিল, আজকে দ্বিতীয়া, কালকে তৃতীয়া। ঠিক আছে, চলো টাটা।